খুব প্রয়োজনীয় একটা রাস্তা। আমাদের এখানে মন্দির আছে, মন্দিরে প্রত্যেকদিন পূজা হয়, কিন্তু আমরা পূজা করতে কেউ যেতে পারতেছি না, এমন পরিস্থিতি হয়েছে। বর্ষাকালে একদম তো ভেঙেই গেছে। তারপরে এখানে অনেক আবাদি জমি আছে, জমি করার জন্য তো ওরা কেউ যেতে পারতেছে না ওইদিকে। গরু ছাগল যাই আছে কিছু নেওয়া যাচ্ছে না ওইদিকে। তাইলে আমাদের রাস্তাটা যে অকজ হয়ে গেছে, একটু যদি সরকার আমাদের দিকে দেখে। কেউ যদি আমাদের এখানে মারা যায়, শ্মশানে নিতে পারে না। এই রাস্তাটা এমন অবস্থা হয়েছে, এটা যদি একটু যদি সরকার সুদৃষ্টি দিয়ে দেখে, তাহলে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি একটু হয়ে গেলে আমাদের জন্য ভালো। এই মুহূর্তে যদি মানুষ মারা যায়, কিন্তু ওখানে নেওয়ার মতো সেই পরিস্থিতি এখন আর নেই। বিগত 1 মাস আগে এখানে যে ভারী বর্ষণ হয়েছিল, সেই বর্ষণের কারণে হালদার তীরবর্তী এই গ্রামের সংলগ্ন রোডটা ভেঙে যায়। এই গ্রামের এই রাস্তার ভাঙনের অপর পাশে ছিল আমাদের গ্রামের কয়েকশো একর জমি। সেখানে গ্রামের লোকেরা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে, গরু ছাগল এগুলো লালন পালন করে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে দৈনন্দিন জীবিকা নির্বাহের কারণে তাদেরকে প্রতিদিন এই রাস্তাটা ব্যবহার করতে হয়। হিন্দু ধর্মের একটা শ্মশান কালীবাড়ি আছে, কালীবাড়ির দৈনন্দিন পূজা পরিচালনার জন্য, পূজা করার জন্য ব্রাহ্মণ সহ অন্যান্য সংশ্লিষ্ট লোকদের প্রতিদিন এখানে যাতায়াত, সকাল সন্ধ্যা প্রতিদিন যাতায়াত করতে হয়। কিন্তু ভেঙে যাওয়ার কারণে এখন গ্রামের মানুষের অতীব দুঃখ কষ্টে এই ভাঙাটা পার হতে কষ্ট হয় এবং জীবনে ঝুঁকি আছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দ্বিতীয় কারণ হচ্ছে, যেটা সবচাইতে এই ভাঙনের অপর পারে অবস্থিত হচ্ছে আমাদের গ্রামের শ্মশান। আমাদের পূর্বপুরুষেরা সেখানে সবাই শুয়ে আছে। তাই কোনো একটা দুর্ভাগ্যবশত যদি কোনো একটা কেউ আমাদের ভিতর এখন দেহত্যাগ করে, তারা যদি মারা যায়, রাতে বিরাতে তাদেরকে নিয়ে যাওয়া সীমাহীন কষ্টের সামনে করতে হবে। এর কাছে, সরকারের কাছে, সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে গ্রামবাসীর পক্ষ থেকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের এই গ্রামীণ রাস্তাটা সংস্কার না করলে আমরা সীমাহীন কষ্টে পতিত হব। গত কিছুদিন আগে অতিরিক্ত বৃষ্টির কারণে ছোট রোগের একটা বন্যা হয়েছিল। বন্যার পানি উপচে পড়ে এই আমাদের এই গ্রামীণ রাস্তাটা অতীব গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে এখানে আমাদের 100 খানির উপরে জমি রয়ে গেছে এই ভাঙনের ওই পারে। এই জমির উপরে এখন আমাদের গাড়ি যাচ্ছে না, গরু গোতান যাচ্ছে না, এখানে আল চাষ করতে পারতেছে না কৃষকেরা। এরপরে এর চেয়ে আরো বড় বিষয় হলো, যদি কোনো রকমের একটা যদি বিপদ হয়, একটা মানুষ মারা যায়, তাহলে আমাদের একমাত্র মহাশ্মশান এটা। 300 থেকে 350 মানুষের পূজা অর্চনা করে এবং নিত্য পূজা হয় এবং প্রতিদিন পুরোহিত যায় এবং আমাদের গ্রামবাসীরা যায়। এখানে নিত্য পূজার ব্যাঘাত ঘটছে এখন বর্তমানে।